সামাজিক যোগাযোগ মাধ্যমের এখন টপ বিষয় হলো একটি অর্কা তিমিমাস ও তার প্রশিক্ষক জেসিকা র্যাডক্লিফ। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে যে লাইভ শো চলাকালীন একটি অর্কা তিমিমাস তার প্রশিক্ষক জেসিকা র্যাডক্লিফকে হত্যা করেছে। এর জন্য বিভিন্ন মর্মান্তিক ভিডিও আপলোড করে ঘটনাটি সত্য বলে চালিয়ে দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে যে দুর্ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু এর কোনো সত্যতা নেই। সি নিউজ, হিন্দুস্তান টাইম সহ আরও কিছু অনলাইন সংবাদ মাধ্যম এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছেন। বন্ধুরা, তথ্য পরীক্ষা থেকে জানা গেছে যে জেসিকা র্যাডক্লিফ একটি সম্পূর্ণ কাল্পনিক চরিত্র। এই দাবির সমর্থনে কোনো পুলিশ রিপোর্ট, মেরিন পার্কের বিবৃতি বা বিশ্বাসযোগ্য ভিডিও ফুটেজ নেই। ভাইরাল পোস্টগুলো কোনো একটি পরিচিত প্রতারণামূলক সূত্র অনুসরণ করে মিথ্যা শিরোনাম দিয়ে পুরনো সম্পর্কহীন ভিডিও এবং ব্রেকিং নিউজ হিসেবে পুনরায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যা বাস্তবে কোনো মিল নেই। ভিডিওতে যে মেয়েটিকে জেসিকা র্যাডক্লিফ হিসেবে দেখানো হচ্ছে, প্রকৃতপক্ষে তিনি কামাগাওয়া সি ওয়ার্ল্ডের একজন অর্কা প্রশিক্ষক। কামাগাওয়া সি ওয়ার্ল্ডের দুজন প্রশিক্ষক আছে, একজন কানা কোমাৎসু এবং আরেকজন নামি নিনোমিয়া। বন্ধুরা, কামাগাওয়া সি ওয়ার্ল্ডের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এরকম কোনো ঘটনাই ঘটেনি। এই সি ওয়ার্ল্ডটি জাপানের চিবা প্রিফেকচারের কামাগাওয়া শহরের তোজো উপকূলে অবস্থিত। এটি একটি ব্যক্তি মালিকানাধীন বিনোদন কেন্দ্র এবং গ্র্যান্ড ভিস্তা হোটেলস অ্যান্ড রিসোর্টস কোং লিমিটেড দ্বারা পরিচালিত। বন্ধুরা, এটি একটি পাবলিক বিনোদন কেন্দ্র এবং সাধারণ দর্শনার্থীদের অর্কার সাঁতার দেখানো হয়। ভিডিওতে যে মেয়েটিকে দেখানো হচ্ছে তিনি কানা কোমাৎসু, যিনি 11 বছর ধরে অর্কাদের সাথে কাজ করতেছেন। তিনি অর্কাদের সাথে বিভিন্ন আঙ্গিকে সাঁতার কেটে দর্শনার্থীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন। এই পার্কে বর্তমানে 3টি অর্কা আছে। একটির নাম লোপেজ, যার জন্ম 11 জানুয়ারি 1998 সালে। আরেকটির নাম লারা, যার জন্ম 8 ফেব্রুয়ারি 2001 সালে। অপরটি র্যান, যার জন্ম 25 ফেব্রুয়ারি 2006 সালে। লোভে, লারা ও র্যান তিনজনেই বোন। এই কামাগাওয়া সি ওয়ার্ল্ড দর্শনার্থীদের মাঝে একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অর্কা ও প্রশিক্ষণের যে ঘটনা, তা এই সি ওয়ার্ল্ডে ঘটেনি। যাকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো হচ্ছে, তার সাথে এই বীভৎস ঘটনা ঘটেনি। তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। সেই সি ওয়ার্ল্ডে অর্কাদের সাথে বিভিন্ন আঙ্গিকে সাঁতার কেটে দর্শনার্থীদের বিনোদন দিচ্ছেন। বন্ধুরা, ফেক ভিডিওগুলো ভাইরাল হওয়ার একটি বিশেষ কারণ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেসিকার গল্পটি অনেককে বোকা বানানোর কারণ হলো ডন ব্রাঞ্চো ও অ্যালেক্সিস মার্টিনের মৃত্যুর মতো বাস্তব ট্র্যাজেডির সাথে এর মিল আছে। বন্ধুরা, ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি ডন ব্রাঞ্চো, যার মৃত্যু হয় 2010 সালে অর্কার আক্রমণের মাধ্যমে। ডন ব্রাঞ্চো জন্মগ্রহণ করেন 16 এপ্রিল 1969 সালে আমেরিকায়। তিনি একজন প্রাণী প্রশিক্ষক ছিলেন। তিনি 15 বছর ধরে সি ওয়ার্ল্ড অরল্যান্ডোতে অর্কা প্রশিক্ষণের কাজ করতেন। তিনি প্রাণীর আচরণবিদ্যা বিষয়ে দক্ষিণ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর পাশ করেন। তিনি 2 বছর ডলফিন নিয়ে কাজ করেন। এরপর 1994 সালে সি ওয়ার্ল্ড অরল্যান্ডোতে অর্কা প্রশিক্ষক হিসেবে যোগদান করেন। ডন ব্রাঞ্চোকে হত্যাকারী অর্কার নাম ছিল তিলকুম। ঘটনাটি ঘটে 24 ফেব্রুয়ারি 2010 সালে। রুটিন ওয়ার্কের মতো ডন ব্রাঞ্চো সেদিনও তিলকুমের সাথে একটি অনুষ্ঠান প্রদর্শন করতে যাচ্ছিল। অনুষ্ঠানটির নাম ছিল ডাইন উইথ শামু। অতিথিরা রেস্তোরাঁয় খেতে খেতে অনুষ্ঠানটি উপভোগ করতেছিল। ডন ব্রাঞ্চো প্রতিদিনের মতো ওই দিনও তিলকুমের মাথা ঘষছিল, যখন তিলকুম ব্রাঞ্চোকে বাম হাত বা মাথার চুল ধরে টেনে পানিতে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তিলকুম ব্রাঞ্চোকে কাঁধ দিয়ে ধরে থাকতে দেখেছেন। অর্কাটি যখন তাকে পানিতে নিয়ে যায়, তখন অর্কার চালচলন খুব দ্রুত ছিল। অর্কাকে বিভ্রান্ত করতে উপরে থাকা কর্মচারীরা পানিতে খাবার ছুঁড়ে মারে এবং জাল দিয়ে ছোট একটি পুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রায় 45 মিনিট পর তিলকুম ব্রাঞ্চোর দেহ ছেড়ে দেয়। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয় ব্রাঞ্চো পানিতে ডুবে এবং আঘাতে মারা যায়। বন্ধুরা, এরপর তিলকুমকে আগ্রাসী মনোভাবের জন্য ছোট একটি পুলে আটকে রাখা হয় শান্ত করার জন্য। 2017 সালে 6 জানুয়ারি সি ওয়ার্ল্ড ঘোষণা করে তিলকুম মারা গেছে।